একজন বিবাহিত পুরুষের কমপক্ষে 2টা বউ থাকা উচিত। আবার বলতেছি, কথাটা ভালো করে শুনে নেন। একজন বিবাহিত পুরুষের কমপক্ষে 2টা বউ থাকা উচিত। কি মনে হচ্ছে আপনাদের? আপু উল্টাপাল্টা কথা বলতেছে, আপুকে এখনো মেন্টালে ভর্তি করে আসতে হবে? না রে ভাই, আমি যে কথাটা বলছি আমার কথাটা একটু ডিপলি ভাবার চিন্তা করেন। আমি কেন এই কথাটা বলতেছি, একটা পুরুষের কেন 2টা বউ থাকা উচিত একটু ভাবেন, তাহলে আমার কথাটা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। কারণ কি জানেন, আমার কাছে মনে হয় একটা পুরুষ যদি 2টা বিয়ে করে, একটা পুরুষের যদি 2টা বউ থাকে, ওই পুরুষের আর যাই হোক চরিত্র কখনো খারাপ হয় না। এটা আমি গ্যারান্টি সহকারে আপনাদেরকে বলতে পারি, কারণ এটা চিরসত্য। আমি জানি আমার এই কথা শোনাতে অনেক আপু এসে এখন আমাকে একেবারে ধুয়ে মুছে গালাগালি করবে, আমার উপরে খেপে যাবে। কিন্তু কি করব ভাই, এটা সত্য কথা। সত্য কথা সবসময় খারাপ হয়, সত্য কথা সবসময় শুনতে তিতা লাগে। আর আমাদের অস্বস্তিকর একটা সমাজ, এই সমাজের কথা কি বলবো রে ভাই। এই সমাজের অনেক এরকম পরিবার আছে, একটু খোঁজখবর নিয়ে দেখেন যে একটা পুরুষ তার ঘরে সুন্দরী একটা রমণী বউ রাখার পরেও সে কি করছে, বাইরের একটা পরনারীর প্রতি আসক্তি হয়ে যাচ্ছে, বাইরের পরনারীর সাথে গোপনের সম্পর্ক করছে, আমরা যাকে পরকীয়া বলে থাকি। ঘরে কিন্তু সুন্দরী বউ আছে, তারপরেও তার হচ্ছে না। তার কি দরকার? বাইরের সুন্দরী আরেকটা রমণী দরকার, আরও অন্য নারীর প্রতি সে নিজেকে জড়িয়ে ফেলতেছে, সম্পর্ক করতেছে। আমার কাছে কি মনে হয় জানেন, যে পুরুষ ঘরে বউ রেখে বাইরের অন্য নারীর সাথে সম্পর্ক করে পরকীয়া জড়িয়ে পড়ে, ওই পুরুষের মতো চরিত্রহীন পুরুষ এই দুনিয়ার জমিনে আর একটাও হইতে পারে না। এখন আপনারা আমার উপর রাগ করলেও আমার কিছু করার নাই। সত্য কথা বলতে আমি ভালোবাসি, কোনো ভয় লাগে না আমার। কিন্তু আমাদের অসুস্থকর সমাজ, দূষিত সমাজ কি করে, আমাদের সমাজের সাধারণ মানুষজন কি করে, একটা পুরুষ যদি ঘরে বউ রেখে আরেকটা মেয়েকে বিয়ে করে বউ হিসেব ঘরে তোলে, ওই পুরুষকে ধিক্কার জানায়। ওই পুরুষ সমাজের চোখে খারাপ হয়ে যায়। আল্লাহ, ওই পুরুষটা ঘরে বউ রেখা আর একটা বিয়ে করে আনছে, কি বাজে পুরুষ, বাজে ছেলে, এমন একটা কাজ করছে। কিন্তু ঘরে বউ রেখে 10টা মেয়ের সাথে ওঠা বসা করতেছে, ঘরে বউ রেখে 10টা নারীর সাথে সম্পর্ক করতেছে, সে বেলায় পুরুষটা ধোয়া তুলসী পাতা। তাদেরকে আমাদের সমাজের সাধারণ জনগণ খারাপ চোখে দেখে, তারা সবার কাছে ভালো হয়েই চলে। একটা কথা জানেন তো, একটা পুরুষ যখন পরকীয়ায় আসক্ত হয়ে যায়, এটা কিন্তু এক প্রকারের নেশা। আপনি ওই পুরুষের সমস্ত নেশা কাটাইতে পারবেন। আপনি সে পুরুষটা যদি সিগারেট খায়, সেটা আপনি যত্ন করে ভালোবেসে হলেও ছাড়াইতে পারবেন। পুরুষের যদি বাজে অন্য কোনো নেশা থাকে, সেটাও আপনি ছাড়াইতে পারবেন। কিন্তু ভাই বিশ্বাস করেন, একটা পুরুষ যখন পরকীয়া চলে যায়, আপনি জীবনেও তাকে পরকীয়া থেকে ছাড়াইতে পারবেন না। হ্যাঁ, একটা সময় হয়তো বা বলবে যে আমি আর পরকীয়া করবো না, আমি ভালো হয়ে গেছি, আমি এসব লাইন থেকে চলে এসেছি। বিশ্বাস করেন, 2 দিন 3 দিন 1 মাস কিংবা 1 বছর ভালো থাকবে, তারপরে সে তার পরকীয়ার রাস্তাটা চেঞ্জ করবে, যাতে আপনারা বুঝতে না পারেন। কিন্তু সে পরকীয়া থেকে কখনো নিজেকে বের করতে পারবে না, এইটাই সত্য কথা। আমার কথাগুলো শুনে হয়তো অনেক আপু এসে বলবে আমাকে যে আপু আপনি এত বড় বড় কথা বলতেছেন, আগে নিজের স্বামীকে বিয়ে করান, 2-4টা বিয়ে করান, তারপরে এসে কথা বল। প্রথমত, আমার ব্যক্তিগত কোনো ব্যাপারে আমি এখানে কথা বলতে আসিনি। আমাদের সমাজে চারপাশে যেটা ঘটে থাকে বাস্তব ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। আর এই ঘটনাগুলো যদি কারোর জীবনের সাথে মিলে যায়, সেখানে আমার কোনো দোষ নেই। সো আপনাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগে দেখবেন, ভালো না লাগলে দেখবেন না। আশা করছি ভালো লাগবে, সুতরাং কমেন্টে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।